الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. বক্সের সাউন্ড কমাই দিয়ে মাইকে সাউন্ড বাড়াতে করে দিলে বক্স বন্ধ করে দেন। বক্স বন্ধ করে দেন। মাইক যেন টানে ভালো ভাই, ঘন্টা নাকি একটু কষ্ট করেন ঘন্টা দেন। ولا علي سيدنا বক্স বন্ধ করে দেন, খালি মাইক চালান। محمد اللهم صل على. টোনটা বাড়ায় রেখে টিকো মারবেন, ইকো দিয়ে দিবেন। ولا علي سيدنا হয়নি কো হবে না গো এমন সজন হয়নি কো হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপীর উম্মতের জন্য। আল্লাহুম্মা টানছে কম রে ভাই, মাইকে টানতেছে কম। টোনটা বাড়ায় ইকো মারেন, ইকো মারলে পরে আওয়াজটা সুন্দর হবে। আওয়াজটা وعلى آل سيدنا আমার নবী কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী নূরের নবী আমার জানের জান আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না।
মহব্বতে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। আওয়াজটা ভাই কয়টা হরেন কয়টা উপরে ভাই হরেন কয়টা লাগাইছেন 15টা হরেন আওয়াজ হবে না থমথম করবে আওয়াজ নাই তো ভাই আওয়াজটা একটু ঠিক করেন ভালো করে মাইকটা বাইরে ফাঁকা জায়গা তো মাইক যাচ্ছে বাইরে আওয়াজ যাচ্ছে বাইরে চলে যাচ্ছে এটা সিস্টেম করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তিসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কি লইয়া যাস বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ। কি লইয়া বাই বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ। তোমার কন্দিন জনি ডাকাশিবে কন্দিন জনি ডাকাশিবে যাইবা মায়ার বাদন সারিয়ে কি লয়া আজ বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ। এই কি লইয়া আজ বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ। সংসারের মায়ায় পড়ে তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে সংসারের মায়ায় পড়ে তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে আসবে যে দিন আজরাইলে হায় হায় আসবে যে দিন আজরাইলে যাইবা বাদন সারিয়ে কি লইয়া আজ বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ। এই কি লইয়া আজ বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ। और समय गल फोराइया समय गल फोराइया अल्लाह से नबाई सकले की लइया आज बड़ाई कर जाइते हबे कबरे अल्लाह अल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ আজকের নিয়ামতপুর পশ্চিম পাড়া আজকের সফর আলী সাহেবের আজকে এই গোষ্ঠীর যুবকদের উদ্যোগে আজকের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে ঐতিহাসিক চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে
সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত্র পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছেন, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, পালাজের অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সালে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকের মাহফিলের সম্মান সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী নবাব আব্দুর রশিদ রেজভী সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ নান্নু মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যে সমস্ত ভাই মোহাম্মদ নসু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সুলতান মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান আজকে শুভ আগমন করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আশিক রাসূল জনাব হযরত মাওলানা মুফতি তৌহিদুর রহমান রেজভী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করলেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন, আপনাদের অতি প্রিয় মানুষ আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা হাফেজ সুজন শাহ সৈয়দি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আগাদিগর উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ ও সম্মানিত উলামা ইকরাম, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দুঃখজনক ব্যাপার, রুহুল আমিন সিদ্দিকীর মাহফিলে আমার মনে হয় বিগত 10-15 বছরে এতগুলো মানুষ পাইনি, এত বেশি মানুষ 10-15 বছরের ভিতরে আমার নজরে পড়ে নাই। এটা আসলে যদি শুনেছি আপনাদের এলাকায় ঘন ঘন মাহফিল, তবু আমি বিশ্বাস করতে পারছি না, কারণ এলাকার মধ্যে অসংখ্য মানুষ আছেন যারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। এই মানুষগুলো জান্নাতের বাগানে আসবেই, তাদেরকে শিকল বন্দী করে রাখা সম্ভব না। কথা বুঝেন নাই? এই মানুষগুলো জান্নাত পিপাসিত মানুষ। তবে এই খাবার মাঠ যেখানে খাবার রান্না হয়েছে না, ওখানে 10-12 জন বসে আছে। আমি মনে করি ওই আগুনটা লিভিয়ে দিয়ে ওই তাবারকটা এখানে নিয়ে চলে আসেন, তাবারকটা এখানে নিয়ে চলে আসেন, মাহফিল কমিটির বাইরা তাবারকটা মাঠে মাহফিলের মাঠে নিয়ে চলে আসেন, প্রস্তুতি নেন, কারণ যে একেতে ঠান্ডা বেশি। তো আমি দেখছি আমাদের এলাকায় এখনো মানুষ ফ্যান ছেড়ে ঘুমায়। কয়েকদিন আগে সিলেটে গেছিলাম, ওখানেও ফ্যান ছেড়ে ঘুমাতে হয়েছে। কিন্তু এদিকে যত আসতেছি তত যেন শীতের মাত্রা একটু বেশি, ঠান্ডার আবহাওয়া আপনারা কষ্ট করেছেন। আজকের মাহফিলে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ নাই। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ। আপনার দুয়ার বরকতে আল্লাহ যদি 2-4টি কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলতে পারবো না। আল্লাহ যেন সবার নসিবে আজকের জান্নাত কবুল করে, সকলে যেন বসার সুযোগ দান করে। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসার সম্ভাবনা নাই। ও মুসলমান, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা,
কত ধন সম্পদের মালিক ছিল ফিরাউন নমরুদ, কারণ আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে, আপনাকেও নিয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা না, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আল্লাহ এই সৃষ্টি জগতে তুমি আমাকে পাঠিয়েছো, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও, জোরে বলো না আমিন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো, এই জান্নাতের বাগানে যখন বান্দা বাড়ি থেকে রওনা দিয়েছে, আল্লাহ নিয়ামতপুর মাবুদ গো, নিয়ামতপুর পশ্চিম পাড়া মাহফিল ময়দানে যাব, নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, এরে বান্দা শুধু রওনা দিছো, কোথায়? জান্নাতের বাগানে রওনা হয়ে গেছো, নিয়ত করেছো আল্লাহ ওই জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে রে ভাই। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করলাম। এই গুনাহ যদি মাফের দরকার আছে কি নাই? গুনাহগুলো মাফের দরকার আছে কি না? ও যুবক, শুধু মাহফিল রওনা দেওয়ার কারণে তোমার সগীরা গুনাহ মাফ হইল গো। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফ যদি করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খানা আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে যার নাম যখন অন্তরের ভিতরে ঢুকছে রে মুসলমান, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো। ও যুবক, কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি যেও জানেন না। এখন আপনি বেঁচে আছেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই, 2 ঘন্টা বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই, সারাদিন বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইজান মাইকটা সাউন্ড একটু বাড়ায় রাখবেন, যত পারেন একটু বাড়ায় রাখবেন, কথা বল না, একটু বাড়ায় রাখবেন। এইগুলো মাইকি মাই বাইরের মানুষ শুনে লাভ কি? শুনবেন আমি যদি কানে না আসে আওয়াজটা, আমি টানতে গলা টানলে আমার গলা টানলে একটা ক্ষতি, উসায় রাখে, কষ্ট করে, যত পারেন একটু সাউন্ডটা বাড়ায় রাখেন, একটু মহব্বতের সঙ্গে বলেন, মদিনাওয়ালা নবী কামলিওয়ালা তুমি মদিনা, তুমি উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, তরানোওয়ালা নবী কাম, নবী তরানোওয়ালা নবী কাম, নবী তোরা। আরো জোরে বলেন, নবী কামলিওয়ালা নবী, তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি কামলিওয়ালা নবী, তোর নবী বাঁচানোওয়ালা নবী, তোরা নবী तमाम জাহান গায় শুধু আপনার গুণগান,
तमाम जहान गाय शुधु आपनार गुणगान आल्लाह ताआला निजे बोले आपनार शान हाय हाय आल्लाह ताआला निजे करे आपनार शान नबी तोरानो वाला नबी बाँचानो वाला नबी का नबी बाँचानो वाला वालो काम ए दुनियार मुसलमान जे কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখলাম কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে মাফি কে বা কার জন্য কান্দে রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ে কেঁদে গেলেন আর আজকে এসে দেখলাম নিয়ামতপুরের বাবারা এলাকা থেকে যারা বিদায় হয়ে গেছে মন মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে আর কোনদিন আসবে না বাবা বিদায় নিছে মা বিদায় নিছে আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মানুষগুলোর জন্য এলাকার কবরবাসীদের স্মরণের মাহফিল খানা আজকের মুসলমান এর কবরবাসী বড় ধন্য যারা আপনাদেরকে এতিম বানায় চলে গেছে ওরে মুসলমান কে দুনিয়া থেকে আপন ছেলে ভুলে যায় মেয়ে ভুলে যায় দেখা যায় বাবার কবরের পাশে যাওয়ার সময় পায় না মার কবরের পাশে যাওয়ার সময় পায় না বছরে একটা দিন হলো নিয়ামতপুরের পশ্চিম পাড়ার আশেকের রাসূলেরা আব্বা মা আপন জনদের স্মরণের মাহফিল খানা আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিও জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা নাতি নাই রে বাবা জিন্দা সন্তান নাই ভাই জিন্দা মুসলমান আব্বা দুনিয়ার মধ্যে নাই আব্বা জিন্দা আদরের ভাই দুনিয়ার মধ্যে নেই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী যে বাবা সন্তানের লাশ গ্রহণ করেছে যে বাবার কাঁধে সন্তানের লাশ ওই বাবারে জিগাইবেন আপনি আপনার বাবার সন্তানের লাশ কেমনে বহন করলেন বাবাই বলবে দুনিয়ার মানুষ শোনো গো এই পৃথিবীটা মনে হলো আমার মাথার উপরে দিয়ে দিছে কারণ সন্তানের লাশ এত ভারী আগে জানি না বাবার লাশ এত ভারী আগে জানি না এই রকম কে যেন বাবারে শোয়া দিছে মারে শোয়া দিছে আল্লাহ এই নিয়ামতপুরের জমিনের সকলরে তুমি ক্ষমা করে দাও কবরবাসীদেরকেও তুমি ক্ষমা করে দাও জোরে বলেন আমিন মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা এই পাশে গল্প কাট হট হট ভালো করবা কি হইছে লা ইলাহা ভাইজান মগার মনের বেদনা আইকায় বুঝাইলে কেউ বোঝে আরে শোনাইলে কেউ শোনেন না বল শোনাইলে কি কমারছেন কি করেন শোনেন শাহে মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ 2 নাম্বার হলো কবর 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান ও যুবক বুড়ো হয়ে মৃত্যুবরণ করবা
এমন কোনো গ্যারান্টি নেই রে যুবক। কত যুবক লেখাপড়া করে বিদেশে গেছে রে বাবা, ওই বিদেশ থেকে ফিরে আসছে লাশ হয়ে কফিনি করে। কত ভাই লেখাপড়া করে চাকরি করতে গেছে, চাকরির মাঝে লাশ হয়ে ফিরে আসছে। কত ভাই মোটরসাইকেল নিয়ে বাজারে গেছে, দুর্ঘটনায় জীবনটা হারায়া বাড়ি মা বাবার সামনে লাশ হয়ে ফিরে এসেছে। ও যুবক, কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ নামাজের মধ্যে মারা যায়, কত মানুষ বাজারের মধ্যে মারা যায়, পানির মধ্যে মারা যায়, আকাশপথে মারা যায়। আল্লাহ কখন যেন কোন হালাতে আপনাকে আমাকে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, কোন দিন যেন আমার কাফন পরানোর জন্য লোক আসবে আল্লাহ, কোন দিন যেন আমার দাফনের জন্য লোক আসবে, কোন দিন যেন আমার জানাজার জন্য মানুষ আসবে দলে দলে। আল্লাহ আল্লাহ, ওই দিনটার আগেই তুমি আমাদের ঈমানকে সালিম করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্ত, এই নিয়ামত পূর্বাসীর সালাম খানি, গোলামের সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে মদিনা কবুল করুন রাহমাতাল লিল আলামিনের রোজা মুবারক একবার হলো দেখার সুযোগ করে দিয়ে জোরে বলেন আমিন এই দুনিয়ার মুসলমান শুনে নাও মদিনার পানে পাগল হও গো যুবক শোনো গো মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও যুবক দিন শুরু করেছিল শেষ করেছো মৃত্যুবরণ করো না রাত শুরু করে দিছো এখনো মৃত্যুবরণ করো না আল্লাহ দিন শুরু করেছে নামাজ দেয়া রাতও শুরু করেছে নামাজ দেয়া এরে মুসলমান দিনের শুরু হলো ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম যদি দিনের মধ্যে তোমার মরণ হয় তুমি হবা আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক এখন দিনের মধ্যে যে কোনো মুহূর্তে মরণ হয়ে যেতে পারে একবার যদি তুমি আল্লাহর গোলাম হইতে পারো নবীর প্রেমিক হতে পারো কবরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসিরাতে ভয় নাই হাসরে ভয় নাই কবরে ভয় নাই কোথাও ভয় নাই একবার যদি নবী তোমার হয়ে যায় রব্বে কারীম যদি তোমার রব হয়ে যায় যদি প্রেমিক হয়ে যাও এই দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই মরণেও ভয় নাই জোরে বলেন ঠিক কিনা এখন এই শীতের রাত্রে ফজরে তো তুমি উঠলা না ও মুসলমান সুন্নাত পড়ো নাই ফরজ পড়ো নাই গো এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় নবীও তোমার চিনল না মাওলাও তোমার চিনল না ঠিক কি না কথাগণ ঠিক কি মাওলার সাথে সম্পর্ক নাই রাসূলের সঙ্গে সম্পর্ক নাই এখন কই যাবা যাওয়ার কোনো পথ নাই মরণটা হলো একমাত্র নামাজ নামাজ একমাত্র মুসলমান কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য মুসলমান নামাজ ধরে কাফেররা নামাজ ছেড়ে দেয় আজকে মুসলমানের ছেলে মেয়ে হইয়া নামাজের দাঁড়াই না আর সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ সেই নামাজের প্রতি যত্ন নাই আইরে যুবক ভাইরা আইরে আমার যুবতী মা বোনেরা আমার বাজানেরা শুনে নাও এবার দিনে তোমার মৃত্যু হয় নাই রাত্রে তোমার মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই গো এই দিনের মধ্যে তোমার মরণ হয় নাই রাতের বেলা মরণ হবে গো ও মুসলমান শোনো রাতের শুরু হলো মাগরিব রে বান্দা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম ও দুনিয়ার মানুষ শোনো এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক এখন যদি দিনের রাতের মধ্যে তোমার মরণ হয় এই রাত্রে এত পর্যন্ত 10টা পার হয়ে গেল এখনো মৃত্যুবরণ করো নাই ফজর পর্যন্ত বেঁচে থাকবা কোনো গ্যারান্টি নাই রাতের মধ্যে যে কোনো মুহূর্তেই যদি তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার আল্লাহর প্রেমে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক এই দেহর কোনো ভয় নাই মরণের কোনো চিন্তা নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার নামাজের প্রতি এমন অলসতা এত ওয়াজ হচ্ছে আপনাদের এলাকায় শুনছি প্রচুর মাহফিল দিয়ে হচ্ছে মাহফিল দিয়ে বক্তার হয় পকেট বাড়ি কমিটির নাম হয় জমক মাহফিল দিছে শ্রোতা খোঁজে শ্রোতার অবস্থা দিকে বোঝা গেছে কি মাহফিলে বসে মাহফিল
এত মাহফিল হলে এলাকার মধ্যে সব আউলিয়া ইকরামের খাতারে নাম লেখা হয়ে যাবে। কারণ এত মাহফিল হওয়ার পর দিনের দাওয়াত আসে না, আইছে কি মাহফিলটা মজার মাহফিল না, মাহফিলে চোখের পানি ফেলতে হবে। মাহফিলে বসে যদি চোখে পানি না আসে, আমি মনে করি সে মাহফিলে বসে লাভ নাই। মাহফিল থেকে গুনাহ মাফ করাইতে হয়। আমরা মাহফিলে আসি তাবারক খাইতে, মাহফিলে আসি বক্তার রং ঝং দেখতে, গীবাত করা শুনতে। আর এক বক্তার বিরুদ্ধে আরো 1 ঘন্টা জিকির আজগার কইরা মোটামুটি তাল বাহানা করে বক্তা পকেট বেড়ে নিয়ে চলে যায়। আপনাদের কি লাভ হলো? ওয়াজ শুনে আইছি, রাত যাবে, সকালে আর কাজ নাই। আমার কথা হলো ভাই, আলোচনার ময়দান এখানে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশা, বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে ইনশা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। এই জন্য আমরা বক্তা যারা আছি এমন কিছু কথা বলতে হবে, দিক নির্দেশনা আলোচনা, যা দ্বারা মানুষ হেদায়েতের মধ্যে আসে। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আর আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখনকার মানুষ সত্য বলে না, ভয় বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা ধারা দুই দিকে গেছে। আগের যুগের মুরব্বি کرام তারা মিথ্যা বলতো না ভয়ে যে আল্লাহ পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর এখন আমরা সত্য বলি না, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এটার নাম তো ঈমান না, এটার নাম তো ইসলাম না। ইসলামের বিধান কিছু মানবেন, কিছু মানবেন না, এটা তো জীবন চলতে পারে না। এটি মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি। আর যখনই উড়িয়া যাবে তোমায় আজরাইলে ধরে নিবে, বেদে নিবে তোমায় আজরাইলে, ওরে সারিবে না হাজার লোকেও কান্দিলে। আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এর জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ গো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, বাংলাদেশের একজন যুবক মুসলমান
প্রতিনিয়ত মুসলমান কলিজার টুকরা সন্তানকে সঙ্গে করে মসজিদে নামাজে যায়। ওরে নামাজের ওয়াজ করতে যে একটা কথা মনে পড়ে গেলে এই জন্য বলে যায়, প্রতিনিয়ত মুরব্বী তার কলিজার টুকরা সন্তানদের হাত ধরে নামাজে নিয়ে যায়। আমাদের সন্তানদের মেলামে কোথায় নিয়ে যায়? মেলায় নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। আমরা মসজিদে আনতে পারি না, মাহফিলে আনতে পারি না। ওরে ভাই, আজকে ভালো দিনের কাজ শেখানোর জন্য আনতে পারি না। ওই যুবক প্রতিদিন বাবার সঙ্গে নামাজে আসে গো, নামাজে আসে, আর সব মুসল্লি মসজিদ থেকে বাইরে আসে, সব লোকজন বাইরে আসে, ইমাম সাহেব পর্যন্ত বাইরে আসে। আর ওই মুরব্বী যায় নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় ওরে সালাম আমি করব গিয়া, সালাম আমি ওরে নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় এ আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশা এর করি কি পায়, আমার মনে বড় মদিনায় যেতে চান না আপনারা? চান কি চান না? আফসোস করবেন, আল্লাহ একবার হলো মদিনা নাও, মদিনা যেতে চাই। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় ভাই ওয়াজ করে মজা পাই না ভাই। কে যাও ভাই মদিনাতে, শোনো হাজি ভাই, এই নিয়ামতপুরের সালাম খানি দিও গো পৌঁছায়। বলেন নিয়ামতপুরের সালাম খানি দিও গো। এর ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি, জোরে আরে ঘুরি আমি দেশ অগণবীর পাগল হইয়া, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকের বাবা প্রতিদিন মসজিদে বয়া বয়া কান্দে গো। যুবক বাইরে থেকে দাঁড়ায় বলে, আব্বু সব মানুষ বাইর হয়ে যায়, মসজিদের মুসল্লি বাইর হয়ে যায়, ইমাম সাহেব বাইর হয়ে যায় গো বাবা। বাবা গো তুমি মসজিদের মধ্যে বয়ে আসো, তুমি কেন বাইর হও না? রে বৃদ্ধ যায় নামাজের মধ্যে বয়া কান্দে, আল্লাহ আমি দিন মজুরি মানুষ, আমি অভাবী মানুষ, একবার হলো মদিনা লয়া যাও, রাসূলুল্লাহর রওজা মুবারক দেখবো আমি। মনের ভিতরে বড় শখ, মনের ভিতরে বড় কষ্ট।
যুবক ডাক দিয়ে বলে, বাবা সব মানুষ বাইর হয়ে যায়, তুমি কেন বাইর হও না? বিদ্যা ডাক দিয়ে বলে, যুবক রে তুমি বুঝবি না আমি কেন পাগলামি করি। আমি যাই নামাজের মধ্যে বসে কান্দি মদিনাওয়ালার প্রেমে। একবার যদি মদিনাওয়ালারে পাইতাম প্রাণ ভরে দেখতাম, একবার যদি মদিনা যাইতে পারতাম। রাসূলুল্লাহ কি হয়েছে? কথা বলো, আদব কায়দা কিচ্ছু নাই। মাহফিলে দুইটা যদি একটা রহমত একটা গজব। ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে এসে বসে বসে একটু জিকির করেন লা ইলাহা। এখানে একটা কথা রং হয়ে গেলে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। এখানে জান্নাতের বাগান, এখানে সাধারণ বাগান না। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে কোনো জাহান্নামীরা বসবে না, জান্নাতীরা বসবে। এক নাম্বার আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একেতে মানুষ নাই, লোক হইলে আলোচনা করে মজা লাগে, লোক হইলে একটা তৃপ্তি পাওয়া যায় ভিতরে, কারণ জজবা আসে ভিতর থেকে। কিন্তু ভিতরে আমি লোক গুছাই নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে আলোচনা করতে গেলে কষ্ট হয়। এই করা মানুষ যদি প্রথম তো বসে তাহলে মজা লাগে, এরপরে যদি আপনি উশৃঙ্খল করেন তাহলে তো চলবে না। বাবা বারবার ইশারা দিচ্ছি, মুখের দিক তাকাস, খেয়াল করিস। বক্তার লগে যেরকম গাছি যখন গাছ কাটে, আপনার একটা পাতিল পাতে, পাতিলটার মুখের সঙ্গে ওই যে একটা নালা দেয়, এই নালাটা যদি একটু এলোমেলো হয়ে যায়, একটা ফোঁটাও রস ভিতরে পড়ে না। যেটা বলেন ঠিক কিনা? ঠিক বক্তার লগে চোখের সঙ্গে মুখের লগে মিলাইতে হবে। বক্তা কি বলতে চায়, কোন হক্কানি আলেমের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ভিতরে এমন একজন ভালো কামেল ব্যক্তি থাকতে পারে, এমনও মুসাফির থাকতে পারে যাকে আল্লাহ মাসুম বানিয়েছে। আমি আপনাদের দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, চোখের সঙ্গে চোখের খেলা হচ্ছে। এমনও তো হতে পারে আল্লাহ সগীরা গুনাহগুলো, কবিরা গুনাহগুলো জান্নাতের বাগানে মাফ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মাহফিলে আসলে বক্তার সঙ্গে যোগাযোগ এমন ভাবে বলবেন যেন ওর মুখ থেকে যেন কথা আপনি নিয়ে নিচ্ছেন, একদম ভিতরে নিয়ে নিচ্ছেন। আজকে ওই সারা রাত না বয়ান পড়বেন, সকালবেলা কয় শীতে কার বাপ, শীতে কার বাপ। এই জন্য না বয়ান পড়ি, খালি মাহফিলে বসতেছে, জিগাইবেন বক্তা কি ওয়াজ করছে, আইরে সুর। বক্তাও কান্দে, আমরাও কান্দি। কি করছে? ওই কলা কসু কিছু বুঝি নাই। কথা বুঝছেন? কলা কসু কিচ্ছু। আপনার আমার ইতিহাস শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমি রুহুল আমিন সিদ্দিক হওয়ার পিছনে অনেক অবদান। ওই ছোট্টবেলা থেকে আমার স্বপ্ন ছিল আল্লাহ আমি বক্তা হব। মাহফিলে যে আমি পিছে বসি নাই, কোনোদিন ওই বাজারে ঘুরি নাই, কোনোদিন মিষ্টি খাওয়ার জন্য আসি নাই। আমার আল্লাহের কসম, আল্লাহের কসম করে বলি, বাড়ি থেকে 10টা টাকা নিয়ে যাইনি, হেঁটে হেঁটে 2 মাইল 3 মাইল চলে গেছি। মাহফিলের সামনে যে বক্তা কি ওয়াজ করছে শুনছি, আয়া বাড়ি আয়া ওটা ট্রেনিং করছি। বক্তা কি বললো, লেখাপড়া কম করি নাই, ডিগ্রি কম নিই নাই। ডিগ্রি যে কম নিছি না, শরিয়াতের যে ডিগ্রিগুলো দরকার সব ফার্স্ট ক্লাস, সব ডিগ্রিগুলো কম নিই নাই। কথা বুঝছেন? সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। বক্তার সামনে কোনদিন আমি কারো বসতে দিই, যত কষ্ট হোক 5 বছর কেটে আমি সামনে এসে বসতাম। আর স্বপ্ন ছিল আল্লাহ ও মানুষ, আমিও মানুষ। ও যদি কোরআন থেকে কথা বলতে পারে, মানুষকে কোরআনের হাদিসের কথা আমি পারবো না কেন? আমাকে সেই সুযোগ দাও। আল্লাহ পাক কবুল করেছে। এই জন্য আজকে আমার ছেলেরা শুধু টিভির সামনে যায়। আজকে যদি একটা গাজী কালুর গান হতো, আপনাদের এই ময়দানে মানুষ ধরতো না, তাবারক লাগতো না, সামিয়ানা লাগতো না, বিছনা লাগতো না। এই যুবকগুলো তো সামনে বইয়া পড়তো, কিন্তু সবার কপালে ভাই আল হাসান আল হুসাইন হবে যুবকদের সর্দার। আর 16 বছরের যুবতী, 16 বছরের যুবতী, 18 বছরের যুবক হবে জান্নাতে। কিন্তু সেই জান্নাতীরা জান্নাতের পাগল না ভাই। প্রতিদিন গান শুনবেন, 1 সপ্তাহ ধরে গান শুনবেন, গম নাই। 1 সপ্তাহ ধরে বাজার করে, এই যে খেলা হয়, ওরে বাবা, আপনার ফুটবল খেলা হয় রাত্রে 3টা 2টার দিকে। আমি দলে দলে মাহফিল করে যেতে দেখতাম, আর মাহফিল দিই ওই পর্দার সামনে, আপনার টিভির সামনে শত শত মানুষ অপেক্ষা করতে খেলা দেখার জন্য। কিন্তু রাত তো প্রতিদিন খেলা হয়, অথচ আল্লাহর জান্নাত ওই যে বলছে যে প্রতি গুণ। আরে ভাই, এটা তো ভালো লক্ষণ। কারণ যে এলাকার মধ্যে একজন কামেলে মোকাম্মেল ব্যক্তি যদি আগমন করে, 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ করে দেয় আল্লাহ। তালেম উলামা যে এলাকার মধ্যে যত ঢুকবে তত লাভ। এরপরে যে জমিনের মধ্যে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়, এই জমিনের মধ্যে 1 বছরের জন্য সমস্ত গজব আল্লাহ উঠায় নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই আলেম আনতে হবে, আলেম আনতে হবে, জালেম না।
আলেম আনতে হবে, যে আলেমগুলোর পদধূলি পারাপার পদধূলিগুলো পড়ার সঙ্গে সঙ্গে এই জমিন আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তোমার আবেদ ব্যক্তি জমিনের মধ্যে আগমন করেছে, আল্লাহ তুমি দয়া করো। সেই আবেদ ব্যক্তিগুলো নিরহংকার মানুষ, সেই মানুষগুলো আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে, যার সাথে আল্লাহর সঙ্গে ওই আনাল হক মনসুর হাল্লাদ যেমন বলেছে, আল্লাহ আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা মনে করছে মনসুর হাল্লাদ ঈমান হারা হয়ে গেছে, মনসুর হাল্লাদকে জবাই করো। তখনকার জামানায় মনসুর হলো দেশের প্রধানমন্ত্রী মনসুর, তার কাছে বিচার গেল শরিয়াতের আলেমরা নিয়ে, হুজুর সর্বনাশ কেছে মনসুর হাল্লাদ তো বলতে চান আল হক আমি আল্লাহ আমি আল্লাহ, ও তো শিরক করে ফেলেছে, ওকে কতল করা জায়েজ। মনসুর বলল, আপনার বাদশা মনসুর বলল, আপনারা আপনাদের শরিয়াতের বিচার কি হয় বলেন? কয় ওকে বিচার করা হবে, গর্দান কাটতে হবে। মনসুর আল্লাহ যখন গলা কেটে ফেলছে, জবানের ভিতর দিয়ে রক্তের ভিতর দিয়ে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন পাগলগুলো দরকার আমাদের, এই পাগলগুলো দরকার। শরিয়াতের মাপকাঠি মাপতে মাপতে আর ডিজিটাল করতে করতে দেশও শেষ, জাতীয় শেষ, সমাজ শেষ, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আজকে ডিজিটাল বক্তা, ডিজিটাল শ্রোতা, ডিজিটাল মাওলানা, ডিজিটাল সবকিছু ডিজিটাল, এত করতে করতে আজকে জাতি শেষ। সন্তান, আজকে আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হতে পারে না, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনা নাও। যুবক ডাকতে বলে, যুবক ডাকতে বলে, আব্বাজান সব মানুষ বিদায় হয়ে গেল, মসজিদটা ফাঁকা হয়ে গেল, ইমাম সাহেব চলে গেল, অথচ আপনি মসজিদের মধ্যে বয়া বয়া কান্দেন। মনে বড় আশা ছিল যাব মদিনা। কয়েক মাস পরে বাবাজান বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন। যুবক আস্তে আস্তে করে বড় হলো, ইনকাম করা শিখলো, টাকা পয়সা হয়ে গেল, আস্তে আস্তে করে মদিনা মুনওয়ারায় গেল। রাসূলুল্লাহর রওজা শরীফে চলে গেলেন। নবীজির রওজা শরীফে যাইয়া যুবক কাবা শরীফ তওয়াফ করে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। সব মানুষ কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু যুবক কান্দে, আব্বা 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 বলে কান্দে, জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর রওজার পাশে বসেছিল ও মুসলমান, আল্লাহর একজন ওলি নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায়া দেখে রে, যুবক শুধু কান্দে, আব্বা আব্বা বলে। শিবলি রহমাতুল্লাহ গায়ে গেলেন, বাবা তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি? বলে, হুজুর আমি কেন কান্দি, আমি কেন কান্দি এই জবাব আমি আপনারে কেমনে দিব? কয়, বাবারে কি হয়েছে বলো? আজকে আমি মদিনার রওজা জিয়ারত করতে আসলাম, এসে দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, আমার আব্বা চেহারার লগে কত মিল দেখা যায়, কিন্তু আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আব্বার নামের সঙ্গে কত নাম আমি যুবক দেখতে পাই, কিন্তু আমার বাবা জান আমি দেখতে পাই না। আমার আব্বা জান গরিব হওয়ার কারণে মদিনা আসতে পারে নাই। আমি আমার আব্বার জন্য বড় মায়া লাগে গো, আমার আব্বার জন্য বড় মায়া লাগে, এই কারণে আমি বয়া বয়া আব্বার জন্য কান্দি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে, বালক রে শোনো, চিরদিন তো কারোর বাবা বেঁচে থাকে না, চিরদিন তো কারোর মা বেঁচে থাকে না। এ বালক, তুমি যার রওজা ধরে কান্দো, সেও তো ছিল এতিম। যখন সে মাত্র 6 মাসের গর্ভে, মায়ের গর্ভে, বাবা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই নবীজি বাবার চেহারা মুবারক দেখে না শরিয়াতের চোখ দিয়া। যখন তার বয়স মাত্র 6 বছর,
মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই দুনিয়ায় মা তার নাই। যখন 6 বছর 7 মাস বয়স, তখন এই দুনিয়া থেকে তার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। যে লোকটার কবরে রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো, যে লোকটার পাশে বসে বসে তুমি চোখের পানি ফেলো, এই লোকটাও তো ছিল চিরয়তীম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা গেটে যারা দাঁড়ায় আছেন ভিতরে এসে বসবেন, না হলে বাইরে আবডালি যাবেন, ভিতরে এসে বসবেন, না হলে সাইডে চলে যাবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, শিবলি রহমাতুল্লাহ ডাক দে বলে যুবক আর কান্দিস না, চিরদিন কারুর বাবা বেঁচে থাকে না। বলে হুজুর আমার মনে কোনো কষ্ট নাই, একটা মাত্র কষ্ট, আমার বাবা যদি একদিন যদি দেখতে পারতাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের রওজার সঙ্গে আমার আব্বা জানের দেখা হয়ে গেছে, সব দুঃখ ভুলে যেতাম। আমার আব্বা জান বড় গরিব, আমার আব্বা জান মসজিদের মধ্যে বয়া বয়া কাঁদতো গো, আমি তখন খুব ছোট ছিলাম। আব্বাজানকে দেখেছি ওই যাই নামাজের মধ্যে বয়া বয়া চোখের পানিগুলো ফেলে কাঁদতো। আব্বাজানের কান্না আমার বারবার বুকটা ভাসায় ফেলে, কলিজার মধ্যে লাগি। যদি দেখতে পাইতাম আল্লাহর ওলি গো, যদি একবার দেখতে পাইতাম রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার আব্বা জানের কবরটা সাক্ষাৎ হয়ে গেছে, জীবনে আর কোনো দুঃখ থাকতো না, কোনো কষ্ট থাকতো না। আজকে আমরা অনেকে আব্বারে হারিয়ে ফেলেছি, মারে হারিয়ে ফেলেছি। এমন রত্ন এমন নিয়ামত পৃথিবীর মধ্যে আর খুঁজে পাবি না রে। নবী বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা
যার নাম বাবা, কে যেন বাবারে হারাইছেন, কে যেন মারে হারাইছেন। আরে পিতা মাতা যে কত বড় নিয়ামত, কত বড় বট গাছ, না হারাইলে বুঝবেন না। আব্বা যার নাই সেই বোঝে, মা যার নাই সেই বোঝে। দুনিয়ার মধ্যে এমন দরদি, এমন রত্ন, ও বাবা কে যেন হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও, জোরে বলেন আমিন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দি কয়, ভালো কিছু দাবি করি নাই, আজকে একটা দাবি করব আপনার দরবারে গো আল্লাহ। এই বালকের বাবার লগে মদিনাওয়ালার রওজা যোগাযোগ করে দাও। ওরে আশায় আছে সম্বল না, এরে আরব সাগর পাড়ি দিব, নাই তো মদের তরি। কখনোই তুড়ে যাব ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল না, আশায় আছে সম্বল, ওরে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল, আল্লাহ মনে বড় আশা ছিল, আল্লাহ গো মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গো তুমি তো রহমা রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। তোমার দরবারে প্রার্থনা করি রহমতের নবীর সঙ্গে সাক্ষাৎ করায় দিও, জোরে বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দু রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে হাত উঠা দিছে গো। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বালকের বাবার সামনে মদিনার রওজা সাক্ষাৎ করে দিয়েছে, জোরে বলো আল্লাহু আকবার। ইলহামের মাধ্যমে শুনতে পারে বালকের বাবা বালককে ডাক দিয়ে বলে, ভালো কান্দিস না, চোখের পানি মুছে ফেল। এই মাত্র রাসূলুল্লাহর রওজার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, আমার জীবন ধন্য। আমি মদিনাওয়ালাকে দেখেছি, মদিনাওয়ালার রওজা মুবারক আমি দেখেছি রে বালক। বালকের চোখের পানি ফেল, মুছে ফেল। এই যুবক ডাকতে বলে, হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আমি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার বাবার সাক্ষাৎ হয়ে গেছে, এটা আমি নিজ কানে শুনেছি। কে যেন আমারে শুনাইছে, হামদি বাবা আর কান্দিস না, মদিনাওয়ালার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আজকে এমন সন্তান রেখে গেলাম আমরা, মৃত্যুর পরে বছরে চলে যায়, একবারও কবরটা জিয়ারত করতে যায় না। কারণ মৃত্যুর পরে মুসলমান সন্তানের প্রতি 7টা হক থাকে গো। আপনাদের যাদের আব্বা মা মারা গেছে, আপনারা 7টা হক আদায় করতে হবে। মোট 14টা হক, জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করতে হবে। আমার দেশের বাবারা আছে, অনেক বাবারা আছে, মাসকে মাস চলে যায়, হয়তো 1 সপ্তাহ বাবা মায়ের জন্য দোয়া করে, দ্বিতীয় মাসে আর খোঁজ পাওয়া যায় না, বছরে চলে যায়। অনেকের আব্বা মার কবরটা ভেঙে গেছে, খবর পর্যন্ত নেয় না। আরে মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ বাদুরে বানাইলা, এর কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, একটু দিলের কান্ডা লাগা শোনো। আজকে যাদের জন্য তুমি এত অন্যায় পথ বাইছা নিলা, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, তুমি
তুমি বসিয়া মুসলমান শোনো, পরের সম্পদ হরণ করলা, এই দুনিয়ার মধ্যে কতই না বৈধভাবে রোজগার করলা, কত না ভণ্ডামি করলা, দুনিয়ার মধ্যে সন্তানের সুখে রাখার জন্য কত অন্যায় পথে তুমি উপার্জন করলা, বিবিরে খুশি করতে যাইয়া কত অন্যায় পথে উপার্জন করলা। একবার কি ভাবছরে মুসলমান, এই দুনিয়ার তোমার সম্পদ খাবে লোকে আর তোমার দেহ খাবে পোকে? জোরে বলেন ঠিক কি না? সব কিছু পরে থাকবে, কি নিয়ে যাবে? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে আমি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে এত মস্তানি কই থেকে আসে রে বাবা? কত চুরি করলা, বাটপারি করলা, ডাকাতি করলা, পরের মাথায় বাড়ি দিলা, কত মানুষের সম্পদ হরণ করলা, কত সুদ খাইলা, ঘুষ খাইলা, অফিসে বইয়া বইয়া ঘুষ খাইলা, পরের জমি দখল কইরা নিলা, পরের জমির ফসল খাওয়াইলা। বান্দারে তুমি কি লইয়া যাবা কবরে? আল্লাহ কয় বান্দা সব কিছু পড়ে থাকবে, বান্দা শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা ভালো করে দিলের কান্ডা লাগা শুনে নাও, এই জমিনটা আমি পুড়ে তামা বানায়া দিব, জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে, একটু পানিও পাবি না তৃষ্ণা মিটানোর জন্য। আজকে কত পানি পাওয়া যায় জমিনের মধ্যে রে মুসলমান, এমন একটা দিন আসবে একটু পানিও পাবি না রে বাবা। এরপরও যদি তোদের অন্তরে না ভয় ঢুকে রে মুসলমান, ও হারাম খোরেরা শুনে নাও, শুনে নাও, শোনো, এখনো সময় আছে, ভালো হওয়ার জন্য সময় আছে, যেহেতু আল্লাহ পাক এখনো জীবিত রাখছে, ক্ষমা পাওয়ার একটা সুযোগ পাওয়া গেছে রে মুসলমান। এরে মুসলমান, আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ওরে মুসলমান, এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, আল্লাহর গোলাম। আজকে মাহফিলে যারা বসেছো সবাই তোমরা মাওলার গোলাম হও, নবীর প্রেমিক হও, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে জায়গা গেলে মানুষের বিচার হয়, যে জায়গা গেলে হিসাব হয়, সেই জায়গার চিন্তা করো। ওরে মুসলমান, বলতেছিলাম 7টা হক, এর মধ্যে 7 নম্বর হলো বাবা মার কবরটা জিয়ারত করা, সময় করে জিয়ারত করা গো। অনেকের বাবা মায়ের কবরটা ভেঙে গেছে, কুত্তা শেলে পায়খানা করে, অনেকের বাবা মার কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা তো আল্লাহ তাদের দেয় নাই। তবে দুনিয়ার মধ্যে আমারে আপনাকে রেখে গেল, ওই বাবার কবরটা দেখার সময় পাই না। আল্লাহ, এখন একটা দিন আসবে যেদিন আবার শোয়া দিবে গো, আমার ছেলে মেয়ে যদি এরকম করে, আল্লাহ আল্লাহ, ওই কঠিন কবরে আমি কেমনে থাকবো গো? ওই কঠিন কবরে আমি কেমনে থাকবো গো, যেখানে কোনো সাথী নাই রে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, ওই অন্ধকার জমিনে আমি কেমনে থাকবো রে আল্লাহ? এই দুনিয়ার মধ্যে তুমি আমল করার তৌফিক দান করো, গুনাহ মাফ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিকিনা রিফিন বলে আমরা কেমনে যাব
মদিনায় আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে উম্মতিরা গো আমি নবী ঘোষণা করে দিলাম গো শুনে নাও তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়, এত বড় আমলটা কে বানা চায়? কবুল হজের সব আমল নামায় লেখা হবে, কে বানা চায়? নবীজি বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা বাবা জিন্দা আছে, বাবা জিন্দা মা জিন্দা, বাড়ি যে সালাম দেবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতবার তুমি তোমার বাবারে সালাম দিবা, ও যুবক, কলেজ থেকে বাড়ি আইলা, স্কুল থেকে বাড়ি আইলা, মাদ্রাসা থেকে বাড়ি আইলা, আয়া তোমার মাকে বলো আসসালামু আলাইকুম মা। বাজার থেকে বাড়ি এসে বলো আসসালামু আলাইকুম মা। রে মুসলমান, যতবার সালাম দিবা, বাবারে সালাম দিলা আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম বাবা, যতবার তুমি সালাম দিবা একটি করে কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আর এত সুন্দর ফজিলাত ঘরের মধ্যে আছে। বাবারে সালাম দিতে লজ্জা করে, মাকে সালাম দিতে লজ্জা করে, বান্ধবীরে তো বারবার সালাম দাও, মোবাইলের মধ্যে কতই না টেলিফোনে সালাম দাও, প্রেমিকারে সালাম দিতে দিতে কষ্ট তোমার মুখ ব্যথা হয়ে যায়। আর আব্বা মারে সালাম দিলে নেকি পাওয়া যায়, কবুল হজের সব পাওয়া যায়। ও যুবক, কয়জন ব্যক্তি আপনার বাবা মারে সালাম দিছে? ও যুবক, আমার মন বলে কয় হুজুর লজ্জা লাগে গো। যতবার বাড়িতে যাবে, বাবারে দেখলেই বলবে আসসালামু আলাইকুম বাবা, মাকে দেখলেই বলবে আসসালামু আলাইকুম মা। ওরে যতবার নবী সাহাবীরা বলে হুজুর এইটা যদি একাধিকবার করি, নবী বললেন তোমরা যতবার সালাম দিবা তোমার পিতা মাতারে, ততবার একটা করে কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হবে। জোরে বলেন মারহাবা। সালাম দেন আপনারা, কেডা কেডা আব্বা মারা সালাম দেন দেখি, আদর্শ করেন। এই দুইজন তিনজন দেয়, একটু লজ্জা লাগে। শয়তানে কাজ করতে দেবে না, শয়তান জীবনও করতে দেবে না, কারণ আপনারা কোথায় খবরদার, তোর মারে সালাম দিতে লজ্জা লাগে, মা বাবার সালাম দিতে গেলে লজ্জা লাগে। এই যুবক, এই কটা মানুষের মধ্যে মাত্র 4 জন মানুষ হলো মা বাবার সালাম দেন। মাকে আজকে বাড়িতে সালাম দেন আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আপনার কবুল নামায় একটা করে কবুল হবে সব লেখা হবে। সুবহানাল্লাহ, আপনার আমল নামায় কি হবে? একটা করে কবুল হজের সব পাওয়া যাবে। কথা বুঝলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজির সাহাবীরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলে সাহাবীরা তোমরা কেন কান্দো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার আব্বা বিদায় হয়ে গেছে, 6 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, 3 দিন আগে আমার মা বাবা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীরা প্রতিযোগিতা করত আমল নিয়ে, আর আমরা প্রতিযোগিতা করি বাড়ি গাড়ি নিয়ে। পাশের বাড়ি যদি কেউ বিল্ডিং দেয়, আমিও সুদ খেয়ে একটা বিল্ডিং করার চিন্তা করি। পাশের বাড়ি যদি কেউ একটা গাড়ি কেনে, আমিও ঘুষ খায় একটা গাড়ির চিন্তা করি। পাশের বাড়ির লোক যদি একটা দালান দেয়, আমিও চিন্তা করি একটা দালান দিব। কিন্তু নবীর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করতে পারে। আমলের প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমরা কান্দি, এই আমলটা যদি আরো কিছুদিন আগে পাইতাম,
আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। আব্বা মা যদি জিন্দা থাকতো নবী গো, একবার সালাম দিলেই পরিমাণ নেকি পাইতাম। একটা কবুল হজের সব, কবুল হজের সব পাইতাম। নবী গো, আজকে আমাদের মা নাই, বাবা নাই, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এই জন্যে আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে, তোমরা কি আমার মতো এতিম? আরে আমি নবী তো কত বড় এতিম মুসলমান। আল্লাহ কালাম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি তোমার এতিম বানাইলাম, এতিম বানাইলাম গো। সূরা দুহা আল্লাহ কি বলে রে, কষ্ট লাগে। আল্লাহ কয়, হাবিব আমি তোমার এতিম বানাইলাম, তোমার আমি পথহারা বানাইলাম, আবার পৃথিবীর রাজত্ব তোমার দান করলাম। আর একটু জোরে বলেন, ও যুবক, আবার পথের দিশার তোমারে বানাইলাম। ও যুবক ভাইরা শুনে নাও, নবী কেমন এতিম। ওই যে বললাম, মার পেট থেকেই বাবারে হারাইলো। দুনিয়ার বুক দেখা পর 6 মাস পরে বাপ, 6 বছর পরে মারে হারাইলো। 6 বছর 7 মাস বয়সে দাদারে হারাইলো। এমন এতিম। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিব কান্দে, আমার নবী কান্দে। আমার হাবিবরে জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে, রব্বির রহমহুমা কামা, জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, হাবিব এইভাবে দোয়া করে, ডাকতে বলেন, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও গো। জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যে রূপ আমাদেরকে আমার আব্বা মা লালন পালন করেছে, আল্লাহ কত কষ্ট করেছে আব্বা মা। এই শীতের রাত্রে আমরা বুঝিরে বাবা, যারা বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছে, আমি আপনি যে একটু মা সন্তান কানলে রাগ হয়ে যায়। জনম দুঃখিনী মা আপনার বিবি যিনি গো, আপনার বিবি সন্তানটা প্রস্রাব করে দেয়, প্রস্রাবের মধ্যে ঘুমায়, বুকের পরে রাখে, বুকের পরে প্রস্রাব করে দেয়। ওই শুকনা কাপড় নাই, ভিজা কাপড়ের মধ্যে মা দুঃখিনী থাকে। সন্তান ঠান্ডা লেগে যাবে, নিজের আসল বিছায়া সন্তানের শুকনার মধ্যে রাখে, আর সেই সন্তানেরা বড় হয়ে মারে আঘাত করে, মারে ভাত দেয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই দুঃখিনী মা সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত প্রস্রাবের মধ্যে থাকে। আপনারে আমার শুকনা জায়গা রাখছে, ডান পাশে প্রস্রাব করেছি, বাম পাশে রেখে দেয়, বাম পাশে প্রস্রাব করেছি, ডান পাশে রেখে দেয়। দুই পাশে যখন ভিজে যায়, দুঃখিনী মা বুকের মধ্যে রাখে, বুকের উপরে যখন প্রস্রাব করে দিই, দুঃখিনী মা ওই বুকের ভিতরের কাপড় গুলো টান দিয়ে সরাইয়া, মুসলমান শুকনা কাপড় দিয়ে আঁচল দিয়ে সারা রাত কাটিয়ে দেয়। একবার দূরে ফেলে দেন না, গালি দেন না, কষ্ট পান না। আর সেই দুঃখিনী মা বাবা যাদের কবরে শুয়ে আছে, আল্লাহ ডাক দে কয়, হাবিব যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম। তারা যেন তাদের মা বাবার জন্য এই দোয়া করে। আমার সাথে আবার পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো গো। ও যুবক ভাইয়েরা শোনো, সেই মা বাবার কষ্ট দিয়া তুমি যদি মদিনার হাজী হও, তুমি যদি মদিনার ইমাম হও, বড় বুজুর্গ পানা দেখাও, একটা হজু কবুল হবে না। তার একটা প্রমাণ আমি দিয়ে যাই, নাম হলো আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, এর ওলিদের কথায় পরে আসি, নবীর সাহাবীদের কথা চলে যায়। নবীর এক সাহাবী নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না মারহাবা। রে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। ও যুবক শুনে নাও, শুনে নাও, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মৃত্যু শয্যায় সজ্জিত। ওনার মৃত্যু হয় না, জবান দিয়া কালেমাও বাইর হয় না। একটা সপ্তাহ বিছনায় পড়ে আছে, অনেকদিন যাবত বিছনায় পড়ে আছে, কিন্তু মৃত্যু যন্ত্রণা বদ কত বড় ভয়ঙ্কর। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে, কিতাবের নাম বারে শরিয়াত, এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যাদের প্রস্রাব করে দেয় গো, মরণকালে মুসলমান শুনে নাও, শুনে নাও, মরণকালে যাদের প্রস্রাব পায়খানা জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের মরণ হলো রে মুসলমান, কত মানুষের মরণ দেখলাম, কত মানুষের কাফন পরাইলাম, কাফন পরাইলাম। আজকে গায়ে বল পাইছো যুবক, টাংরাই যুবক, ও মুসলমান, অন্তরের ভিতরে ভয় নাই, মরণের চিন্তা নাই। ও যুবক, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, তোমার মতো কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখনো তোমার অন্তরের ভিতরে ভয় জাগলো না, মরণের চিন্তা আসলো না। কারণ তুমি বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, তুমি দুদিন পরে মরবা, 5 বছর পরে মরবা, গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তেই তোমার মরণ আসতে পারে, যে কোনো মুহূর্তেই তোমার চলে যেতে হতে পারে। এই চিন্তা করবা, আল্লাহ নিঃশ্বাস ছেড়েছি, আর একটা নিঃশ্বাস ছাড়তে পারবো, নিঃশ্বাস নিতে পারবো, ছেড়েছি নিতে পারবো, এমন কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে তুমি ধরাধাম থেকে বিদায় হয়ে যাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হায় হায়, কত যুবক শরিয়াত ছেড়ে দিয়ে ইচ্ছা মতো চলে, নামাজ নাই, শরিয়াতের বিধান নাই, মনে করে মরণ নাই, গায়ে বল পাইছে। এ ভাই, যে বুড়া হলে ইবাদত করব না, বুড়া পর্যন্ত আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কোন সিন্ধুকের মধ্যে পালানোর জায়গা নেই। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং আমি আপনি যতই ফালাফালি করি আর যতই মস্তানি করি না কেন, হয়তো গায়ের জোর 10 দিন, কদিন থাকবে। আপনি একজন মুরব্বীর দিক তাকাইবেন, এই লোকটাও তো যুবক ছিল, এই লোকটাও যুবক ছিল, আজকে তারা বিদ্যই নাম লেখাইছে। এরকম আমি আপনিও একদিন দাড়িগুলো পেকে যাবে, একদিন বিদ্যর খাতায় নাম লেখবো। আমার বাবারা, এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, জীবনে আপনি কোনো অন্যায় করতে পারবেন না। আল্লাহ আমাকেও যে কোনো মুহূর্তে আল্লাহ জীবন রাখছে, এখন আমি ইবাদত বন্দেগী বেশি বেশি করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আলকামার মরণ হয় না, কালেমাও পড়তে পারে না। নবী গো, তার জবান দিয়া কালেমা বাইর হয় না। নবী বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি যাও, আলকামার চারিদিকে বইয়া বইয়া বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে তওবা করো। সাহাবীরা তওবা করে, আর মুসলমান কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কোন মানুষ মৃত্যু সজ্জায় দেখবেন জানটা বাইর হবে, তার পাশে কোনো কথা বলবেন না। রাসূল বলছে খবরদার ফায়সা কোনো আলাপ করবে না। যখন এই মানুষটা মৃত্যু সজ্জার যাত্রী, তার পাশে বেশি বেশি দাঁড়ায় কালেমা পড়বেন, ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ আজরাইলকে দেখা পর, আজরাইল যখন সামনে এসে যাবে, এই মানুষটা যে কোনো মুহূর্তে ভুল করতে পারে। আজরাইলকে দেখে ভুল গাবাইতে পারে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার দুনিয়ার ভিতরে এত ভয় লাগবে, ওই লোকটা ঈমান হারা হয়ে যেতে পারে। এই যে রাসূল বলছে যখন মৃত্যু সজ্জায় হয়ে যায়, এই মানুষটার পাশে বেশি বেশি করে তওবা পড়বেন, ইস্তেগফার পড়বেন, বেশি বেশি করে কালেমা পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়বেন, বেশি বেশি করে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলছে বেশি বেশি করে কালেমা পড়তে, কালেমা শাহাদাত, কালেমা, এবং তুমি বেশি বেশি করে ইস্তেগফার করবা। কারণ এই লোকটাকে যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে। সারা জীবন ইমানদার ছিল, মরণের সময় কালেমা নসিবে হয় নাই। এই লোকটা জাহান্নামী, সারা জীবন নাফরমানি করছে, এর মরণের সময় জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, সে জান্নাতি। এই জন্য খবরদার, যখন মৃত্যু সজ্জায় আজরাইল এসে যায়, আজরাইল আসা পর মানুষের উপর টানে এসে যায়, হাত পায়ের বলগুলো কমে যায়, চোখের পলক মারতে পারে না, জবান বন্ধ হয়ে যায়, এই মানুষটা নির্জন মেরে যায়, হাত পা সবগুলো থেকে গুছিয়ে আসে। যখন পরাণের এই আপনার রুহটা বুকের ভিতরে ধরপড় করে, তখন এই মানুষটার পাশে জোরে জোরে চিৎকার মারিয়া কালেমা শাহাদাত পড়বেন। চিৎকায়া জোরে জোরে চিল্লায়া একটু জোরে জোরে আওয়াজ দিয়া কানের গোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া বয়া বয়া বেশি বেশি করে ইস্তেগফার করবেন, কালেমা পড়বেন। যদি একবার আপনার জবানের সঙ্গে জবান মিলায়া পড়তে পারে, তার জীবনটা বড় ধন্য। এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, এর পাশে আগে মুসলমান মরণের আগে খবরদার কান্নাকাটি করা যাবে না, এর পাশে বাজে কথা বলা যাবে না, গল্প করা যাবে না। কারণ ওই ব্যক্তি যাওয়া যাত্রী, মৃত্যু পথের যাত্রীর পাশে বেশি 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 করে তওবা ইস্তেগফার করার হুকুম দিছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আমরা কি করি? আয়া গল্প করি, আরে আমার আব্বা খাতি চাইছিল দিলাম না, দাদা খাতি চাইছিল দিলাম না, আরে আব্বার বিছানাটা ভালো না, চাচার বিছানাটা ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। ওদিকে এদিক শয়তান এমন আশা করবে, খবরদার তাড়িয়ে দিবে, সব তাড়িয়ে দিয়ে যে কোরআন পড়তে পারে তাকে পাশে বসায় বলবা, বাবা তুমি জোরে জোরে কোরআন পড়ো। যদি মেয়ে হয়, বেগানা নারী হয়, তাহলে আপনার মেয়ে বা তার কোনো মুসলমান শোনো কোনো পুরুষ নয়। যদি কোন নারী মৃত্যু সজ্জায় হয়, ওই নারী মুসলমান আপনার বিবি যদি হয়, মা যদি হয়, আপনি মায়ের পাশে বসতে পারবেন, আপনার ভাই মায়ের পাশে বসতে পারবে। বাজে লোকগুলো সব তাড়িয়ে দিবেন। যেগুলো মরহুম মুসলমান শুনে নাও, যাদের শরীয়তে দেখা দেয়া হারাম ছিল, তাদের কাউকে বসতে দিবেন না, মায়ের চেহারা দেখতে দিবেন না। নিজেরা কয় ভাই বোনি বসিয়া মার পাশে বসে বসে কালেমা পড়বেন, দোয়া পড়বেন। আপনি দোয়া পাশের যদি কোনো মেয়ে পড়তে পারে তারে পড়াইবেন, কোরআন শরীফ তেলাওয়াত করাবেন। ইহা দ্বারা মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকে আমরা ভুল করি, যখন বেটা মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত দেখি গ্রামের মেয়েরা
বেগানা মহিলা যাদের চেহারা দেখা হারাম ছিল এরা ইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, তারা ইয়া কই পাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করে। না না, খবরদার খবরদার, যাওয়ার পরে কোনো গুনার কাজ করাবেন না। কারণ এই ব্যক্তি দুনিয়ার মধ্য থেকে যত অন্যায় করেছে, যাবার পথে যেন কোনো অন্যায় না করে, গুনাহ না হয়, এবং এদিক থেকে খুব সতর্ক থাকা লাগবে। এই জন্য রাসূল বলছে যদি কোনো ভালো ব্যক্তি মারা যায় তাড়াতাড়ি তার জানাজা দিতে হবে, কারণ ওই মৃত্যু ব্যক্তিকে এমনও বেগানা নারী বেগানা পুরুষ দেখে ফেলতে পারে যা দ্বারা সে গুনাহের মধ্যে জড়িয়ে যেতে পারে। মুসলমান, এই জন্য কোনো ভালো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, যে কোনো খারাপ কিছু তার প্রতি মুসলমানের দৃষ্টি করতে পারে, এই রাসূল বলছে তারা তাড়াতাড়ি করে দাফন করো, তাড়াতাড়ি করে গোসল করো, তারে বিদায় করে দাও। আবার যদি খারাপ ব্যক্তি ইন্তেকাল করে, তাকেও তুমি তাড়াতাড়ি ইন্তেকাল তাড়াতাড়ি তারা কি করো, তাড়াতাড়ি তারে গোরস্থানে দিয়ে দাও। কারণ ওই খারাপ দৃষ্টি যায়া যদি কোনো মানুষের পরে পরে ওই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে ব্যক্তি খারাপ আত্মা জাহান্নামী মানুষগুলো মারা গেলে তার অতি তাড়াতাড়ি বিদায় করা লাগবে, কারণ ওই আত্মাটা মুসলমানের দৃষ্টি যদি পড়ে যায়, কোনো গাছের উপরে গাছ মারা যাবে, যদি কোনো মানুষের উপরে পরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যদি কোনো ওই মানুষটার আত্মার দৃষ্টি যদি আপনার দিকে নজর পড়ে যায়, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য খারাপ প্রকৃত মানুষ মারা গেলে তাড়াতাড়ি বিদায় করতে বলছে রাসূলুল্লাহ। কিন্তু আমরা দেখি ওই জানাজার নামাজের জন্য সারা জীবন নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে নাই, কোরআন পড়ে নাই, কোনোদিন নামাজের ধারে যায় নাই, মাইকিং করে গ্রামের মানুষগুলো দাওয়াত করে নিয়ে হাজার হাজার মানুষ দিয়া দোয়া পড়ায়। আরে লাভ কি রে বাবা, লাভ কি? সারা জীবন তো অন্যায় করলাম, সারা জীবন পাপের মধ্যে ছিলাম, এখন মানুষ জড়ো করে মনে হয় জান্নাতে যেতে চাও। কত এমপি কত মন্ত্রী দুনিয়ার দুর্নীতিবাজ করেছে, মরণের পর হাজার হাজার মানুষ জানাজায় হয়েছে, পিকচারের মধ্যে লাগায় দেয়, এত লক্ষ মানুষ জানাজায় আইছে, ও সারা জীবন বড়া পড়া কাজ করেছে অন্যায়, জানাজায় বেশি লোক হলেই বুঝি জান্নাতে যাবে? না না, সম্ভব নয়। কারণ ওর কর্মের কারণে রব্বে কারীম ওর জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক মাসালাগত আলোচনা করলে সময়ের দরকার, শ্রোতার দরকার বিষয় ভিত্তিক মাসালার উপর আলোচনা করা, কিন্তু যে অবস্থা এতে কথা বলতেছে এরই তো শুকরিয়া আদায় করে বলছেন আল্লাহ দরবারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জবান দিয়া কালেমা বাইর হয় না, মৃত্যু হয় না। রাসূলুল্লাহর কাছে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণা ও লাঘব হয় নাই। নবী গো, আলকামাজ বড় কষ্ট পায়, একটু তার জন্য দোয়া করেন। নবীজির সঙ্গে সঙ্গে হাত উঠাইয়া দিলেন আল্লাহর দরবারে। রব্বে কারীম, নবীজি দুই ভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা, একটা হলো সিধা। এখন কয় মৌলবীরা কয় দোয়া নাই, কোন কিতাবে নাই আমি জানতে চাই। মুসলমান ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান দ্বীপ প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। এটা দেওবন্দ মাদ্রাসার কিতাব, এটা কওমি অঙ্গনের কিতাব। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বআলাতে আল্লাহর দরবারে জানাজা পড়ে সর্বআলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলেম ওলামা, তোমাদের কিতাব আমাদের কিতাব নয়, সুতরাং আমাদের সুন্নিদের কিতাব নয়, এই কিতাবগুলো কওমি পন্থীর কিতাব। অসংখ্য কিতাবের মধ্যে দোয়ার কথা, হাত উঠে উঠায় দোয়া করার কথা বলছে মুসলমান, কিন্তু আমার দেশের আলেমরা এটা মানতে চায় না। বাবারা শুনে নেন, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। সুতরাং কাবা চিনার দরকার। আরেকটা কিবলা আছে, সেটা হলো যারা পীর মুরিদি করেন, স্বয়ং মুর্শিদ কিবলা হয়, মুরিদের কিবলা। জোরে বলেন ঠিক কিনা? কিবলাগুলো চিনার দরকার। মুর্শিদ কিবলা না চিনার কারণে কত ভেজাল। শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম, আর মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে বলেন ঠিক কিনা? কিবলা তো রাবিয়া বসরি কাবারে জিগাইতেছে, কাবা আমার তো কিবলা তুই, তোর কি কোনো কিবলা আছে? বলছে রাবিয়া শোনো, আমারও একটা কিবলা আছে, আমার একটা দিক নির্দেশনা আছে, সেটা হলো রাহমাতাল লিল আলামিন। যার সম্মানে আমি কিবলার, আমি কাবার শান বাড়ছে, আমি কাবার দাম বাড়ছে, আমার কিবলা হলো রাহমাতাল লিল। আহারে কত সুন্দর ওয়াজ, কত সুন্দর কথা, কারে শোনাইবো?
আপনাদের দরকার গল্প বাস বক্তা, দুনিয়ার মধ্যে যত রং তামাশা দিতে পারে এগুলো বুঝা হয়ে গেছে ওয়াজের ময়দান। যাও 2-4 জন বইছিল, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কারণ আল্লাহ পাক আগুন পানি মাটি বাতাস, আগুনের ভাগ যাদের নসিবেদের মেজাজ পড়া, যাদের বাতাসের ভাগ বেশি এক জায়গায় বসতে পারে না, দেখবেন একবার এনে বসে একবার মসজিদে সালাম ফিরানোর সঙ্গে দৌড়, কারণ ওদের বাতাসের ভাগ বেশি, ওরা এক জায়গায় বসতে পারে না। আর পানির ভাগ বেশি যাদের, ওরা দেখবেন ওই গোড়ায় বেশি, নিচে মুখ করে ভালো কাজ করতে পারে না, যত নিচে কাজ এগুলো করে। মাটির ভাগটা যাদের নসিবে বেশি, ইরাই হলো খাঁটি। এই মাটির মানুষ, ছেলেটা মাটির মানুষ, মেয়েটা মাটির মানুষ, ধৈর্য বেশি এদের, জোরে বলেন ঠিক কিনা? কি যে বলবো ভাই, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার নামে এলেন, আপনি হাত নামায় ফেলেন নবী গো। নবীজি বলেন, হাতটা নামায় নবীজিকে হুকুম দিলেন, কে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি হাতটা নামায় ফেলেন, আপনার দোয়া আমার আল্লাহ আজকে কবুল করবে না। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি মহব্বতে বলেন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই ছাড়া বলেন বাঁচি কেমনে, বলেন নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার জীবনের জীবন। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা, দেন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার পর। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার জীবনের জীবন। আহা, নবী জীবন, নবী মরণ, নবী হাসর, নবী মিজান, সব জায়গায় নবী, জোরে বলেন ঠিক কিনা? এরে রাহমাতাল লিল আলামিন নবী গো, ও যুবক দিলের কান্দা লাগা শোনো গো, রাহমাতুল লিল আলামিন। সাহাবীরা এসে বলে, নবী গো, আলকামার তো মৃত্যু হয় না। নবী দোয়া করলেন, এবার নবীজি জিবরিল আমিন বলেন, নবী গো আপনার দোয়া কবুল হবে না। নবী একটা দড়ি চলে গেলেন বাড়িতে, আলকামার বাড়িতে যে সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। নবী কয় কে গো? আমি আলকামার মা। নবী কয় মা, মা ও দুঃখিনী মা, আমি আগে জানতে চাই আমার আলকামা কি অপরাধ করেছে দুনিয়ায়,
আমার আলকামা কি ভুল করেছে দুনিয়া আমি জানতে চাই। এরে রাহমাতুল লিল আলামিন বলার পর আলকামার মা ডাক দেখায়, বাজান রে, আলকামা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন যাকাত ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, জীবনে এত বড় আমলদারি রে আমার আলকামার কোনো ভুল করে নাই গো। আমার আলকামা এমন কোনো অপরাধ করে নাই, একটা অপরাধ করেছে আমার আলকামা। আমার নবী কয়, মা গো কি অপরাধটা তুমি বলো গো মা? কয়, বাজান রে, আমার আলকামা সারা জীবন বড় পরামর্শ অনুযায়ী চলতো, বউ যা বলতো বরকে মূল্যায়ন করতো। আমার দেশের অসংখ্য যুবকেরা ধরা পড়ে যাবি বউকে মূল্যায়ন করার কারণে। আমি বলবো না বউকে মূল্যায়ন করিস না, কর রে বাবা, ইস্তার আছে, মায়ের জায়গা বউরে দিস না রে বাবা। ও মুসলমান, বউ মরে গেলি বউ পাওয়া যাবে, বউ চলে গেলি বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা যদি একবার বিদায় লইয়া যায় রে, বুঝবি রে যুবক, তুই বুঝবি কি নিয়ামত ছিল তোর মা, কি নিয়ামত ছিল তোর বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো মা। আলকামার মা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, মনের ভিতরে বড় কষ্ট, আমি যে কথা বলতাম আমার কথায় মূল্যায়ন করতো না, শুধু বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর পরামর্শ বোর কথা অনুযায়ী চলতো, এটা আমার বুকের ভিতরে বড় ব্যথা। নবী কয়, মা গো তাকে মাফ করে দাও, নাই তো মৃত্যু যন্ত্রণাও মাফ হবে না, তার জবানও বাইর হবে না, জাহান্নামী হয়ে যাবে, মা গো মাফ করে দাও। এর জনম দুঃখিনী মা বল ডাকতে বলে, না রে বাবা না, আমি আমার সন্তানের ব্যবহারে কলিজার মধ্যে কষ্ট পেয়েছি। আমার অনেক যুবক মাকে গালি দাও, বাবারে গালি দাও, মা বড় কষ্ট পায়। মাকে ধমক দে কথা বলো, বাবারে ধমক দে কথা বলো। মার কলিজার মধ্যে যা লাগে রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ধরে মা বাবার দিকে চোখ কামড়ায় কথা যদি বলো, আমার আল্লাহ বলে রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনে সারাশি দিয়া আমি রব্বে কারীম ওই চোখ দুইটা তুলে নিব। মার দিকে মা ডাক দিলে খবরদার মার দিকে চোখ উচরে কথা বলবি না, মার পায়ের দিকে তাকাবি। বাবায় ডাক দিলে খবরদার বাবার মুখের দিকে তাকাবি না, মা পায়ে বা পার দিকে তাকাবি। আব্বা যখন ডাক দিছে রুল আমিন, আব্বা জি বলেন, কিছু বলবেন, পায়ের দিকে তাকাবি, রহমত আছে। চোখের দিক তাকাইলে চোখটা হয়তো তোর বড় হয়ে যেতে পারে, বাপ কষ্ট পাইতে পারে, কিরে বাবার চোখ বড়, কষ্ট পেয়ে যাবে। খবরদার মা বাবার মুখের দিকে চাগনা নজর তাকাবি না, বড় চোখ করে তাকাবি না, রব্বে কারীম তোর চোখ দুইটা নিজ হাতে তুলে নেবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা তুমি আলকামারে মাফ করে দাও, আলকামারে মাফ করে দাও। আলকামার গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। মা বলে, না রে বাজান না, আমার ভিতরে যে যন্ত্রণা বয়েছে, আমার ভিতরে যে কষ্ট পেয়েছি, কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি মা হইয়া ওরে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তোমরা কি কোথায়, জলদি আয়, জলদি আয়, আলকামারে আগুনে পোড়ায়া ভস্ম করে দাও। সাহাবীরা দূরে আসে খড়ি নিয়ে আসলেন, খড়িয়া নিয়ে একটা সীতা বানানো হলো, বিশাল একটা কুণ্ড বানানো হলো, আগুনের কুণ্ড বানাইয়া এবার আলকামার দেহখানা আগুনের মধ্যে পোড়ায়া দিবে। নবী হুকুম দিলেন, সাহাবীরা রে জলদি আয় আয়। জিত আমার সাহাবী ইন্তেকালের পরে জাহান্নামে যাবে। ওরে মা জননী খুশি নাই, মায়ের বরদোয়ায় জাহান্নামী হয়ে যাবে। সুতরাং দুনিয়া থেকেই তারে আগুনের মধ্যে পুড়াইয়া দি, নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় বলিখানা নিয়ে। আলকামার দেহখানা নিয়ে যখন সাহাবীরা রওনা হয়ে গেছে, মা জননী দেখে একটা চিৎকার মেরে ডাকতে পারে, নবীর সাহাবীরা রে, খবরদার খবরদার, আমি জনম দুঃখিনী মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের, আমি মা জিন্দা থাকতে রে, আমি মা
দুনিয়ার মধ্যে জিন্দা আছি, আমার কলিজার টুকরার সন্তানের গায়ে আগুন দিস না, আমি মা হয়ে সইতে পারবো না রে। আমি তোরে অনুরোধ করি ও নবীর সাহাবীরা, আমি আমার সন্তানের সব অপরাধ ক্ষমা করে দিছি। মা চিৎকার, এ নবীর সাহাবীরা দাঁড়া, আমার কলিজার টুকরা সন্তানকে যদি আগুনে পোড়াস, আমি দুঃখিনী মা কেমনে সহ্য করব? মাকে পোড়াস না, আমার সন্তানকে পোড়াস না, আমি মা সব ক্ষমা করে দিয়েছি। আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার জবান দিয়ে কালেমা বাইরে হয়েছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমিও এত বড় বক্তা না, 12টা বেজে গেছে, আমিও ছেড়ে দিব, আর 1 মিনিট আগাবো না। আপনাদের কাছে দোয়া চাই। এরপরেই বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা তৌহিদুর রহমান রিজভী সাহেব, অনেক ভালো মাপের বক্তা, উনি আশিক রাসূল, সারা বছর রোজা রাখে, অনেক আশিক মানুষ, ওনার সাথে আমার পরিচয় হয়েছে একাধিকবার, উনি ভালো আমল করে। যদিও একটা বিষয় নিয়ে ভাইরাল করছে আমাদের দেশের কিছু মুনাফিকেরা, জিকির তো ভাই ভিতর থেকে জিকির করতে করতে, যে আনাল হক মনসুর হাল্লাস, আনাল হক আমি আল্লাহ, কিন্তু রিজভী ভাই যে কি জিকির করছে এটা তুমি আমি বুঝতে পারবো না। এই জিকিরের ভিতরে এমন ইশকের দরিয়ার ডুবে গেছেন, যিনি আল্লাহর রঙের সঙ্গে রং বান্দা, কিন্তু মুনাফিকেরাই বলতেছে আল্লাহর হাত বান্দার হাত, আল্লাহর হাত বান্দার জবান আল্লাহর জবান, আল্লাহ বান্দার দেহ আল্লাহর দেহ। তাহলে তোমরা সেই জিকিরটা নিয়ে দেখলাম কিছুদিন টল ফেলেছে কিছু মুনাফিক ভাইরাল হওয়ার জন্য। আসলে উনি অনেক ভালো মনের মানুষ, ওনার সাথে আমি একাধিক প্রোগ্রাম করেছি, আশিক রাসূল এবং অনেক আমল করে। আমি তৌহিদুর রহমান রিজভী ভাইয়ের সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করেছি, আল্লাহ আমাকে করানোর সুযোগ দিয়েছে। এই লোকটা অনেক আশিক রাসূল এবং সারা বছর রোজা রাখে। আমি আমার দেখা মতো যতদিন দেখা হয়েছে দেখি রোজা রাখে এবং আমল করে। এক সাদা সিধে মানুষ, একটা লুঙ্গি পরে, একটা পাঞ্জাবি গায়ে, একটা টুপি মাথায়, এমন সাদা মানুষ, মানে একদমই কোনো নিজের ভিতরে অহংকার বলতে অহমিকা বলতে নাই এই মানুষটার ভিতরে। তাকে নিয়ে আমাদের দেশের অনেক টোল ফেলেছে, আমার খুব কষ্ট লাগছে যে উনি জিকির করছে, কোন হালাতে উনি জিকির। একজন চুরি করতে গেছে, চোরে সারাদিন চুরি করে উনি গোসল করতে গেছে, আরেকজন সারাদিন নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে গোসল করতে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন চোরে কয় আমার মতো চোর মনে আরো আছে, তাহাজ্জুদ যে নামাজ পড়তে কয় আরে আমার তো বেশি আমলদারি। এখন যে যেটা করে সে সেটা ভাবে। এই জন্যই বাবারে, এই জন্য মানুষের আপনার মনের ভিতর কি আছে, মনের খবর তো একমাত্র আল্লাহ জানে। আর আমার দেশের মৌলবীরা এখন মনের খবর বলে দেয়। উনি আহ করে উঠছে, এটা আহ করে উঠছে, এটা ওনার ভিতরে এসকো আসছে। এসকো যখন আসে ভিতরে, এইটা যখন এসে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, এই বান্দা পাগলামি শুরু করে দেয়, আল্লাহর প্রেমের সঙ্গে এমন ভাবে প্রেম দরিয়ায় ডুবে যায়, ওই ব্যক্তি আল্লাহ 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 কইতে কইতে আল্লাহর হয়ে যায়। কিন্তু এই সাধারণ চোখ দিয়া, সাধারণ জ্ঞান দ্বারা আপনি বুঝতে পারবেন না। ওই দরিয়ায় ডুবতে লাগলে ওই রকম আপনাকে হতে হবে। যখন আপনি হয়ে যাবেন, তখনই মনসুর হাল্লাসের মতো আনাল হক আমি আল্লাহ। ও তো রিজভী তো বলছে আহ উ করছে, আর মনসুর হাল্লাস বলছে আনাল হক আমি আল্লাহ। কিন্তু শরীয়তের মৌলবীরা বুঝতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য আমার একদম প্রাণপ্রিয় একজন ব্যক্তি, অনেকদিন দেখিও না তারে, অনেক প্রোগ্রাম করছে, অনেকগুলো প্রোগ্রাম করছে, আদব, এত ভালোবাসা। এরপরে যে আব্দুর রহমান রিজভী, আমাদের কিছু ভুল অনেক সময় হয়, ভুল নাই যে একমাত্র মানুষের ভুল নাই, এটা যদি বলে সে হলো আরেক বেয়াদব। ভুল নাই এল আরেক বেয়াদব। কিন্তু উনার ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। নাম্বার 1, যে ব্যক্তি এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য, মানে তার এলেম অর্জন করাই হলো অন্যকে পরাজয় করবে, খালি বায়াজে জিতবে, তর্কে জিতবে, তার চিন্তা হলো অন্যকে পরাজয় কোন ভাবে ঘায়েল করা যায়। এলেম অর্জন করছে, আমার দেশে 2-3টা আলেমেরাম জানোয়ার হয়ে গেছে, তারা খালি যে কোনো কথা বললে তাদের কাছে সব ভুল। এলেম অর্জন করেছে শুধু অন্যকে ঘায়েল করার জন্য, সব ভুল ওনারটা সঠিক। এই সমস্ত আলেম জাহান্নামে যাবে, যারা অন্যকে পরাজয়ের জন্য, বায়াজে জিতার জন্য, তর্কে জিতার জন্য এলেম অর্জন করছে, এরা জাহান্নামে যাবে। নাম্বার 2, এলেম অর্জন করছে দুনিয়া কামানোর জন্য,
দুনিয়ার মধ্যে ধন সম্পদ টাকা পয়সা রোজগার করে ইলম অর্জন করছে। 3 নম্বর আলেম যারা দুনিয়ার ভিতর নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, যে আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় বক্তা, এই 3 শ্রেণী আলেম ইয়াউমুল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। সুতরাং আমি দেখতেছি কয়েকটা আলেম সুন্নি জামাতের ভিতরে এই ভণ্ড প্রতারক গুলোদেরকে এড়ে চলবেন। এরা ফিতনা বাজালেন, সমাজের ভিতরে আসলেই ফিতনা শুরু করে দেয়। মাহফিল করেন, টাকা খরচ করে আপনারা, ও আয়া এর দাওয়াত দেন, এ শিয়া, ও এ ও লামাযাবি, ও ওয়াহাবি, ও এ ওর ওয়াজি হলো এটা। এই সমস্ত বক্তা থেকে সাবধান। আমি আপনাদেরকে বলবো যে আমার দাওয়াত দিবেন, আমি বলবো না আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আমার দাওয়াত দেওয়ার দরকার নেই, আমি প্রয়োজন নেই। রিজিকের মালিক আল্লাহ, আমাকে যেখানে খাওয়াবে, যেখানে ঘুম পাড়াবে, যেখানে যা করাবে সব করাবে কে? রব্বে কারীম। কিন্তু বিতর্কিত আলেম গুলো আনবেন না, ফিতনা বাঁধানোর জন্য সমাজ নষ্ট হবে, জাতি নষ্ট হবে। আজকে মুরব্বী একজন আলেম একটা জিকির করতে করতে যায় একটা কথা বলছে, সেটাকে নিয়ে আমরা সুন্নি বেরাদি পারোয়া এমন ভাবে পাকড়াও করেছে। ও ভাই ভুল হয়েছে, আপনি এটা বুঝায় তারে বলতে পারেন, ফোন দিয়ে ভাইজান এটা শুধরে এইভাবে হবে না, এইভাবে নেই। আরে ভাই আমি যখন জিকির করবো আমি কোন হালাতে আমি জানি। মনের খবর দিলের খবর কে রাখে? মনের খবর যে বলে দিতে পারে মাস্টার ইবলিস। তাহলে দবকগিরি করা হারাম, জোরে বলেন দবকগিরি করা কি হারাম? তাহলে আমার মনের খবর আপনি বলে দিচ্ছেন, আপনি দবকগিরি করতেছেন। দবকগিরি করা জায়েজ আছে? তা আমি এখন কোন হালাতে তখন ছিলাম, কোন হালাতে ছিলাম আমাকে বুঝতে হবে, হালাত বুঝতে হবে। এই জন্য আমার ভাই জিকির করেছে, এরপরে আবার অনেক কথা নিয়ে এটা আসছে, এগুলো আমাদের পরিহার করতে হবে। সুন্নি জামাতের ভিতরে আমাদের কাদা ছিঁড়াছিঁড়ি করা যাবে না। এক ভাইয়ের ভুল হতে আমার যেটা জানা নাই আপনার সেটা আছে, আমি যেটা জানি আপনি সেটা জানেন না, জানার কোনো শেষ নাই, মানতে হবে। ভুল তো সবারই করবে, ভুল আসবেই। কথা বলতে যে 2 ঘন্টা কথা বলতেছে এর ভিতরে ভুল হবে না এমন তো কোনো কথা না, ভুল হতেই পারে, এগুলো শুধরাতে হবে। কারণ ভুল হলে আপনি আমাকে ধরাই দিবেন, ভাইজান এটাই ফেলে যেতে হবে। সেই হলো উত্তম ব্যক্তি। আপনি এটাকে নিয়ে যখন টল ফেলবেন তখন আপনি তার বেইজ্জতি করলেন। আর আপনি যখন একজন আলেম হয়ে অন্য ভাইয়ের দোষটি গোপন রাখলেন না, আপনি জাহের করলেন, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আপনি জাহান্নাম। এই অহংকারী বক্তাগুলো পরিহার করতে হবে। অহংকারী বক্তাদেরকে সুন্নি জামাত থেকে বরকট করতে হবে। কারণ অহংকার অহমিকা ছিল মাস্টার ইবলিসের। সে আল্লাহকে কখনো সিজদা করছে, ফেরেশতারা বলছে আমি আদমকে সিজদা করব না, আদমকে রুজু করব না, আমি বড় ফেরেশতা, আমি সব জায়গায় ইবাদত বন্দি করেছি বলছে। কথা বুঝেন? এই রকম কিছু আলেম আছে, তারা কোন আলেমকে আলেম মনে করে না, সে নিজেকেই বড় আলেম জাহের করতে চায়। এই জাহেরকৃত বক্তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সুতরাং আমি আর আলোচনা আগাবো না, 12টা বেজে গেছে, লোকজন কম, লোকজন বেশি হলে একটু মনের সুখে আরেক ঘন্টা আলোচনা করা যায়, কষ্ট হলো। কিন্তু এই সমাগম কম। আমার ভাই আসবেন, উনি আসছেন, মৌলানা সাহেব আসছেন। কই রেজি ভাই? মেলা দিন দেখি না, একটু বুকের সাথে বুক মেলাতে চাইছিলাম, তা আসে নাই। ওনার সাথে আমি কয়েকটা মাহফিলে, আসাদ পীরের বাড়ি 2বার মাহফিল করছি, ওনার সাথে কয়েকটা জায়গা মাহফিল করছি। বললাম যে উনি যে এত ভালোর মনের মানুষ, বুকের ভিতর নিতে জানে মানুষ। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাবধান। রেজবি গ্রুপ যারা আছেন সবাই আমরা সুন্নি ভাই, খালি রেজবি গ্রুপ না, আমরা টসি, সারসিনা, ফুরপুরা শরীফ, রেজবি গ্রুপ যেটা বলে সবাই আমরা ভাই ভাই। কাদা সিরাসিরি নয়, ভালোবাসতে হবে। মুখে বুকে বুকে থেকে অন্তরে মুখে মধু। দিন পাওপে তাওপে জম্মাতের কা রো নহরে আল্লাহ আল্লাহ উম্মতেরি বেদনায় আমার নবী নাহি ঘুমায় পেটে পাথর নবী বান্দি লরে আরে রহমান তাল্লিলানা বেন কামসেন নবী রাত দিন পাওপে তাওপে জম্মাতের কা নহরে আল্লাহ আল্লাহ। মুখ বন্ধ করে জিকির করেন, মুখ বন্ধ রে। আমরা কি উপর উপর কথা আপনার নিজেরা জবাব দেবেন, অন্য মাসে জবাব দেওয়ার দরকার নেই। মুখটা বন্ধ করে আওয়াজ দেন, টান দেন। আল্লাহ বলেন সারেন হু, সেরে টান দেন, আল্লাহ সারেন হু। কি আসে ওই ভণ্ডরে শিখাইতে হবে এবার। নাসিকা মূল থেকে আওয়াজ আসছে, কলব থেকে জোরে। আমার উম্মত গুনাহগার না জানি হয়
সেজ বিচার মা আপ করিও মৌলা উম্মতি রে আরে রহমা তাল্লিল আলামিন কানসেন নবী রাত রহ দিন ফাওপি তাওপি উম্মতের কা রহন রে আলহামদুলিল্লাহ। বাইরে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে, প্রমাণগুলো যদি ফ্ল্যাশ করি বাংলাদেশে ওয়াজ করা বন্ধ হয়ে যাবে। এই সমস্ত মৌলবী আল্লাহর কসম করে বলতে আমি রুহুল আমিন সিদ্দিকী, আমার কাছে যে ডকুমেন্ট আছে আমি যদি প্রকাশ করি আগামী কাল থেকে সারা বাংলাদেশে নেট বন্ধ, কিন্তু আমরা প্রকাশ করি না। তোমাদের নথিপত্র দড়িকন পর্যন্ত আছে আমার জানা আছে, কারণ তোমরা অনেক দিন যাবত একসাথে ওয়াজ করো। সাবধানে থেকো, এখনো সুযোগ আছে, সময় আছে। সাপের লেজ দিয়ে কান খাজিতে যেও না, কারণ সাপে যখন সব জায়গা দিয়ে এইটা বাঘের লেজ দিয়ে আর সাপের লেজ দিয়ে কান খাজিতে যাবে না, কারণ যখন সবল মারবে শেষ হয়ে যাবে। কিন্তু খালি সুন্নিয়াতের দিক তাকায় আমরা নিরাপত্তা পালন করি, সুন্নিয়াতের দিকে তাকায় আমরা নিরাপত্তা পালন করি, যে আমরা সুন্নি ভাইয়ের জন্য কাদা সিরাসিরি করি না। এই জন্য অনুরোধ করবো যারাই যে কথাগুলো বলবেন হিসাব করে বলবেন, হিসাব করে বলবেন। আল্লাহ আমাদের সবার বুঝার তৌফিক দান করুন। আমি আমার দাদুর কাছে দোয়া আছে, দাদু বলি যখন প্রথম দেখা হলো আজ থেকে 8-10 বছর আগে, বুকে টান দিয়ে নিয়েছিল। এরপর আসাদ পীর সাহেবের বাড়ি ওখানে বুকে টান দিয়ে আমি আমার সারাদিন রোজা রাখছে, রোজা রাই খায়, সে মুড়ি মা খাইছে, আমার না খায় খাবে না, তুমি যদি না খাও খাবো না। এত ভালো মনের মানুষ, এরকম অনেকেই আছে। আমরা সুন্নিয়াত হয়তো বড় ছোট সবাই আছি বক্তা, হয়তো কারোর কণ্ঠ একটু ভালো, কারোর কণ্ঠ খারাপ, কেউ লেখাপড়া বেশি জানে, কেউ কম জানে, কেউ এলেম কম, কেউ এলেম বেশি, কেউ হয়তো লম্বা, কেউ খাটো, কেউ সাদা, কেউ কালো। এই হলো মোটামুটি, এইটা নিয়ে আমাদের চলতে হবে। এটার মধ্যে যদি কাদা সিরাসিরি করি, লোমের যদি কম্বলে যদি লোম বেঁচে ফেলি, কম্বলের কিছু থাকে না। এই জন্য আমরা লোম বাসাবাসি বাদ, সুন্নিয়াত একত্ববাদ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ রুহুল আমিন সিদ্দিকী সাহেবকে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইল চোখের পানি।